আসসালামু আলাইকুম। আমি মাহবুবুল হক, চট্টগ্রামে থাকি। আমি মূলত এই ভিডিওটি করছি, একটি ট্রেনিংয়ে আমি অংশগ্রহণ করেছি সম্প্রতি। সে ট্রেনিংয়ের বিষয়ে একটু মতামত জানাতে। ট্রেনিং কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাকে অনুরোধ করেছেন যে ট্রেনিং শেষে বা ট্রেনিংটা যেটা পেলাম সেটার ব্যাপারে আমার অভিমত কী, আমি কি পেয়েছি বা আমার যদি কোনো সাজেশন থাকে সে বিষয়ে ওনারা আমাকে অনুরোধ করেছেন, সে প্রেক্ষিতে ভিডিওটি করা। তো যে ট্রেনিং কর্তৃপক্ষ অনুরোধ করেছেন তাদের নাম হচ্ছে bskill.com। আপনারা হয়তো দেখে থাকতে পারেন, এটি ঢাকায় অবস্থিত। আমি চিটাগং থেকে বা আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে অনলাইনে ক্লাসটা করেছি। এটি ছিল মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে। সংক্ষেপে ওনারা এটাকে AMCC অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং ক্র্যাশ কোর্স নামে আমাদেরকে পরিচিত করিয়েছেন। আমি 11তম ব্যাচে পার্টিসিপেট করি। সেটি শুরু হয়েছে অগাস্টের 25 তারিখে, আমি সেটাতে অংশগ্রহণ করি এবং শেষ হয়েছে সেপ্টেম্বর মাসের 18 তারিখে। মোট 12টি ক্লাস ছিল, সপ্তাহে 3 দিন করে। তো এই বিষয়ে আমি সংক্ষেপে চেষ্টা করব কিছু বলতে, আমি যেটা ফিল করেছি, আমার কেমন লেগেছে বিষয়গুলো কিছু বলতে। এটা মূলত আমাকে উদ্বুদ্ধ করেছে, কারণ অনেকদিন থেকে আমি চাচ্ছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে যদি কোনো কোর্স পাই আমার সাধ্যের মধ্যে। ওনারা একটা ফি নেন, সেই ফির দিয়ে কোর্সটা করতে হয়। তো আমি সেটা পেমেন্ট করেছি এবং করে আমি সেটাতে অংশগ্রহণ করেছি, সবাই তাই করেছে। এখানে আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন 3 জন। প্রথম দিন যিনি এসছেন তিনি জনাব রিকু আশিকুর রহমান। এরপরে ছিলেন জনাব আশরাফ উদ্দিন। তারপরে আরেকজন ছিলেন মিস নাবিলা রাহি। জনাব রিকু আশিকুর রহমান স্যার তিনি প্রথম দিন এসে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কি আমরা কি করতে হবে এবং সেটার কি উপযোগিতা আছে মার্কেটে, বাজারে, ফ্রিল্যান্সিং জগতে, সে বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত বলেছেন। আমরা ক্লাসটাকে বেশ উপভোগ করেছি এবং তিনি বুঝতে পারলাম যে তিনি এই এই ফিল্ডে অত্যন্ত অভিজ্ঞ একজন লোক। পরের দিন বা পরবর্তী সময়গুলোতে আমাদের আরও 2 জন ইনস্ট্রাক্টর, যে নাম বলেছি আমি একটু আগে। দ্বিতীয় দিন আমাদের ক্লাসগুলো করেছেন জনাব আশরাফ উদ্দিন। তিনি মূলত এসইওর উপরে আমাদেরকে ক্লাসটা করিয়েছেন। এসইও বলতে আমরা বুঝি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন বলতে আপনারা অনেকেই জানেন যে গুগল, ইয়াহু, বিং এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তো আমরা মূলত গুগলকে বুঝি। এইটা অ্যাফিলিয়েট করতে গেলে সার্চ ইঞ্জিন জানাটা, সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন জানাটা খুব জরুরি। যদিও এটা ব্যাপক একটা সাবজেক্ট, এখানে শেখার অনেক কিছু আছে। এখানে বিশাল এটা একটা সিলেবাস তো নাই অনেক, এটার কোনো পরিসীমা নাই, অনেক কিছু আছে এটার মধ্যে। তো অ্যাফিলিয়েটের সাথে এটার যে অংশটুকু সম্পৃক্ত, সে অংশটুকু তিনি আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা যে বিষয়গুলো আমাদের কনফিউশন ছিল সেগুলো আমরা প্রশ্ন উত্তর পর্বে জেনেছি। ওনারা অত্যন্ত ধৈর্য সহকারে, তিনজনের কথাই আমি বলবো, অত্যন্ত ধৈর্য সহকারে এই বিষয়গুলো আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। তো আশরাফুদ্দিন সাহেব দ্বিতীয় দিন সেখানে আমাদেরকে যে বিষয়গুলো আলোচনা করেছেন সেগুলো সংক্ষেপে একটু আমি বলি। সেখানে তিনি নিশ কি, সাবনিশ কি,
কিওয়ার্ড কি, লং টেল, শর্ট টেল কিওয়ার্ড, এগুলো বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলেছেন এবং এগুলো কিভাবে রিসার্চ করতে হয়, সেগুলো কোন কোন টুলস ইউজ করতে হয়, এবং একটা ওয়েবসাইট করার আগে, অ্যাফিলিয়েট সাইট করার আগে এই সেই কিওয়ার্ড থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো, ব্যাকলিঙ্ক কীভাবে তৈরি করতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করেই বোঝাবার চেষ্টা করেছেন। সেখানে অন পেজ অফ পেজ অপটিমাইজেশন এই বিষয়গুলো এসছে। এগুলো যারা এই বিষয়ে এই লাইনে আছেন, যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন, তারা অনেক ভালো জানেন আমার চেয়ে। আমি জাস্ট মাত্র শুরু করলাম, একটা ট্রেনিং করেছি। ট্রেনিং করার ছাড়াও আমি তার আগে ওয়েবসাইটের বিভিন্ন দিকে ঘাটাঘাটি করেছি, ইউটিউব দেখেছি, এই বিষয়গুলো কিছু কিছু আমি জানি। কিন্তু এই জানাটা মোটামুটি একটা জায়গায় এসছে এই ট্রেনিংটা করার পরে। এরপরে মিস নাবিলা রাহি, তিনি আমাদেরকে একটা ওয়ার্ডপ্রেস কীভাবে কাস্টমাইজ করতে হয়, ওয়ার্ডপ্রেসটা কীভাবে সাজাতে হয়, সেটার বিভিন্ন দিক নিয়ে আমাদের দেখিয়েছেন। তো আমরা অবশ্য সেটা দেখেছি একটা লোকাল সফটওয়্যারের মাধ্যমে। লোকাল জ্যাম নামক একটা সফটওয়্যার আছে প্র্যাকটিস করার জন্য। ওই সফটওয়্যারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানে প্র্যাকটিস করেছি। প্র্যাকটিসটা এই জন্য করা যে আমরা যখন ডোমেন হোস্টিং কিনবো, ডোমেন হোস্টিং কিনতে হয় যখন, আমি যদি কোনো ওয়েবসাইট বানাই বা কিনি, সেখানে কিন্তু লোকাল সার্ভার দিয়ে আমাদের কোনো কাজ হবে না। সেটা শুধু আমি দেখতে পারবো আমার কম্পিউটারে, এটা লোকাল সার্ভার থাকবে, সেটা দিয়ে কোনো কাজ হচ্ছে না, আমাদের পারপাসটা সার্ভ হবে না। তখন আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে কোনো ডোমেন হোস্টিং কোম্পানির কাছ থেকে ডোমেন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। ডোমেন হচ্ছে একটা নাম, হোস্টিং হচ্ছে একটা সার্ভার, যেটা স্পেস যেখানে আমাদের ওয়েবসাইটটা থাকে। তো সেই বিষয়গুলো আলোচনা করেছেন, কারা কারা বিক্রি করেন, কারা কারা ডোমেন হোস্টিং প্রোভাইড করেন, সেগুলোর অনেকগুলো নাম আমরা জানতে পেরেছি। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা মতামত সবার কাছ থেকেই শেষের দিন, যেদিন শেষ হলো 18 তারিখ, যেটা বললাম আগে, সেদিন আমরা চেষ্টা করেছি কিছু কিছু বলতে। তো অনেকেই ছিলেন, যেহেতু অনলাইনে ক্লাস, অনেকেই ক্লাস করেছেন, বেশ প্রশ্ন ছিল, উত্তর ছিল। তো যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে আমাদের 3 জন সম্মানিত মেন্টর, যারা এগুলো আমাদেরকে শেয়ার করেছেন, আমাদের সাথে ওনাদের বিনিময় করেছেন নলেজ। তো সেখানে ওনারা প্রত্যেকে ধৈর্য ধরে আমাদের বিষয়গুলো আমাদেরকে শেখাবার চেষ্টা করেছেন। আমরা অনেক প্রশ্ন করেছি, প্রতিদিনের প্রশ্ন থাকতো, শেষের দিন আরও বেশি ছিল, এবং আমরা অনেক সময় একাধিক প্রশ্ন বারবার করেছি। তো ওনারা বিরক্ত না হয়ে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি এই বয়সে এসে এই ধরনের ট্রেনিং নেওয়া বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে আগ্রহ প্রকাশ করা, এটার কি যুক্তি আছে বা কেন করছি আমি। এটা শুধু আপনাদের না, এটা আমার বাসা থেকে বা আমার ফ্যামিলির মধ্যে আমার কেউ কেউ প্রশ্ন করেছেন আমাকে যে এই বয়সে এসে কষ্ট করার কি প্রয়োজন, এটা কি কোনো প্রয়োজন আছে। তো ওনাদের প্রশ্নের কিছুটা যুক্তি আছে। যেমন আমি 60 ঊর্ধ্ব একজন ব্যক্তি, তো আমি মনে করি যে আমি আসলে এখনো 60 ঊর্ধ্ব একজন যুবক। আসলে সত্যি কথা বলতে কি, শিখার কোনো বয়স নেই। আপনার যদি সামর্থ্য থাকে, ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, যে কোনো বয়সেই আমরা যে কোনো বিষয় শিখতে পারি। সেটা নতুন যে কোনো বিষয়ের উপর যদি আপনার আগ্রহ থাকে, সেটা আমরা শিখতে পারি। এ নিয়ে কোনো রকম হেসিটেট করার কোনো স্কোপ নাই। তো এই জন্যই আমার শেখা। আমি তার আগে অ্যাক্টিভ ইনকামের উপরে, অ্যাক্টিভ বিষয়গুলো আপনারা জানেন। তো এইখানে আমি একটু বলে নিই ফাঁকে যে ফ্রিল্যান্সিংয়ে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যাক্টিভ ইনকাম, একটা হলো প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ বলতে যেগুলো বোঝায় যে ফেসবুক মার্কেটিং, এসইও, ফেসবুক পেজ ডেভেলপমেন্ট, ক্রিয়েশন, তারপরে লিঙ্ক বিল্ডিং, এই বিষয়গুলো আরও আছে অনেক কিছু, যেগুলো কাজ করলে আপনি টাকা পাবেন, ডলার পাবেন, কাজ না করলে পাবেন না। বায়ারকে কাজটা কমপ্লিট করে দেবেন, বায়ার আপনাকে টাকা দেবে, আবার নতুন করে একটা কাজ ধরতে হবে। সেই কাজটা আপনি যখন করবেন, তখন আপনার আবার টাকা
পাবেন আপনি। এভাবে বিষয়টা কন্টিনিউয়াসলি করতে হয়। অনেকে সে কাজ করছে, যাদের ধৈর্য আছে, যারা রাত জেগে কাজ করতে পারে, কারণ যে কোনো সময় বায়ার আপনাকে নক করতে পারে। সেরকম কিছু অভিজ্ঞতা আমারও আছে। আমার কিছু গিগ ছিল ইয়েতে, ফাইবার মার্কেটে। পরে আমি সেগুলো খুব একটা কন্টিনিউ করি নেই। আমার কাছে খুব একটা আগ্রহী মনে হলো না। আমার কাছে মনে হলো যে দিন রাত সবসময় খুব সজাগ থাকতে হয়। যে কোনো সময় মোবাইলে নোটিফিকেশান আসে, সেগুলো নিয়ে আবার তাড়াতাড়ি রিপ্লাই করতে হয়, রেসপন্স করতে হয়। তো ওই জন্যই আমি এই ক্র্যাশ কোর্সে, AMCC যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং ক্র্যাশ কোর্স, এইটাতে আমি আমি ভর্তি হলাম এবং ক্লাসটা করেছি। ওভারঅল বলতে গেলে আমার বেশ ভালো লেগেছে। ওনারা এটাকে ক্র্যাশ কোর্স নাম দিয়েছেন। ক্র্যাশের বিভিন্ন রকম অর্থ থাকে। আপনারা জানেন যে ক্র্যাশ নিয়ে অনেক ইয়ে আছে, এটার অর্থ করা যায় চাইলে। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা বড় কোর্সকে ওনারা সংক্ষেপে খুব সুন্দর করে মূল বিষয়গুলোকে নিয়ে একটা কোর্স করেছেন। একটা সাধ্যের মধ্যে সবাই যাতে করতে পারে এরকম একটা ফি রেখে এই কোর্সটা করেছেন। সেই হিসাবে এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি। অর্থাৎ আমি নিজে করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। তো আমার কাছে মনে হয় যে আমরা যা শুরু করলাম, এখানে শুরু করাটা বড় কথা না, ক্লাস করাটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমরা এইটা দিয়ে কি করব, আমরা জাস্ট জানলাম, নিয়মকানুন জানলাম, এটা কিভাবে করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইটকে দাঁড় করাতে হয়। বিভিন্ন বড় বড় ই-কমার্স সাইট আছে, আপনারা জানেন যে অ্যামাজন আছে, আলি এক্সপ্রেস, আলিবাবা, তারপরে দারাজ আছে, বাংলাদেশে বিডি শপ আছে, ক্লিক ব্যাংক আছে। এই বিষয়গুলো থেকে নিয়ে আমি যদি কোনো একটা এই সাইটগুলো থেকে নিয়ে আমার সাইটে, আমার ওয়েবসাইটে এনে কোনো লিঙ্ক বা ছবি দিয়ে কোনো প্রোডাক্ট সেল করি, তাহলে ওটার বিনিময়ে আমি একটা কমিশন পাবো নির্দিষ্ট হারে। ওনাদের যে নির্দিষ্ট কমিশন আছে, এক এক সাইটের এক একটা কমিশন রেট আছে, এক একটা প্রোডাক্টের একটা কমিশন রেট আছে, সবগুলোর একই রকম না। সে বিষয়গুলো আমরা সেখান থেকে জানতে পেরেছি এই কোর্স থেকে। সব কিছু মিলে আমরা একটা সম্যক ধারণা কিন্তু আমরা এই কোর্স থেকে, আমি বিশেষ করে আমি উপকৃত হয়েছি, জানতে পেরেছি। তো এই জন্য আমি আমাদের যারা মেন্টর ছিলেন, যারা অত্যন্ত অভিজ্ঞ মেন্টর, আমাদের প্রত্যেকটা বিষয়কে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ওনাদের একটা সাপোর্ট টিম আছে। যে সাপোর্ট টিমটা আমার কাছে এখনও মনে হয়েছে, তখনও মনে হয়েছে যে এটা খুব অ্যাক্টিভ এবং অত্যন্ত পজিটিভ। আমাদেরকে প্রশ্ন করে করে, আমাদেরকে ফোন করে জানতে চান যে আমরা এটা কতদূর করলাম, কি করেছি, আমাদের প্রগ্রেসটা কি। তো সেটা একটা ভালো দিক। বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে অধিকাংশ যারা প্রোডাক্ট বা সার্ভিস সেল করে, তারা কি করে যে একটা প্রোডাক্ট বিক্রি করতে পারলে এরপরে আর খুব একটা বেশি একটা মাথা ঘামায় না কাস্টমারদেরকে নিয়ে। মনে হচ্ছে যে ওয়ান টাইম বিজনেস, সেল করতে পারলে বাঁচি। তো এইটা কিন্তু দুই পক্ষের জন্যই প্রয়োজন। যারা একটা পণ্য বা সেবা কিনেন, একটা ট্রেনিং নেন, আর যারা ট্রেনিংটা দেন অথবা একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন, দুই পক্ষের জন্য এটা অত্যন্ত জরুরি। প্রথম পক্ষ যারা বিক্রি করেন, তাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য এটা খুবই দরকারি, তাদের সুনামের জন্য দরকারি। এবং যারা এটা কিনেন, তারাও চান যে এরকম একটা পোস্ট সেল সার্ভিস ফ্রিতে যদি পাওয়া যায়, এবং সেটা যদি খুব পজিটিভ হয়, যারা এই কাজে যারা সাপোর্টটা দিবেন তারা যদি খুব পজিটিভ হয়, তাইলে হয়তো এই কাজটা সম্পন্ন করার একটা স্কোপ থাকে। আমি শিখলাম, আমি জানলাম, এই জানা শেখার মধ্যে আসলে কোনো লাভ নেই। আমি অনেক কিছুই হয়তো জানি, অনেক কিছুই আমরা বুঝি, কিন্তু সেটাকে যদি আমি একটা কমপ্লিট রূপ দিতে না পারি, তাহলে এটার কোনো লাভ নেই। আর বিশেষ করে এই ধরনের কোর্স করার পরে আমাদের টার্গেট সবারই থাকে যে কোর্সটা সম্পন্ন করে এরপরে ইনকাম জেনারেটিং একটা অ্যাক্টিভিটি করা। তো প্যাসিভ ইনকামটা এই কারণে বলছি, এই কারণে যে এটা যদি আমরা একটা ওয়েবসাইট সাজাতে পারি, করতে পারি, যেটা করাটা একটু কষ্টকর, চ্যালেঞ্জিং, অসম্ভব না। তাইলে হয় কি, একবার কষ্ট করলে এর পরবর্তীতে সেই ওয়েবসাইট থেকে আমাদের একটা রেগুলার ইনকাম আসে।
হয়তো সময় লাগে শুরুতে করতে, কয়েক মাস লেগে যায়, এবং কিছু খরচ বা কষ্টসাধ্য ব্যাপারের সাথে এখানে কস্টিং জড়িত আছে। কন্টেন্টসগুলো কিনতে হয়, ডোমেন হোস্টিং কিনতে হয়, তো আরও কিছু খরচ আছে। সেই ক্ষেত্রে আমি দেখেছি যে এটা শুরু করাটা একটু চ্যালেঞ্জিং। আমি চ্যালেঞ্জিং বলছি এই কারণে যে এটা অসম্ভব না আর কি। এটা একটু চেষ্টা করলে আমাদের পক্ষে সবই সম্ভব যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি। তো এর পরবর্তীতে এই বিষয়টা নিয়ে খুব বেশি কষ্ট করতে হয় না, শুধু একটু ফলো আপ করতে হয়, নার্সিং করতে হয়, সাইটটাকে মাঝে মাঝে একটু আপডেট করতে হয়। এর পরে সেটা থেকে নিয়মিত ইনকামটা আসে। আমি যতটুকু বুঝেছি এই কোর্স করার পরে বা আমার আগের ক্ষুদ্র জ্ঞান থেকে, এই জন্য প্যাসিভ ইনকামের দিকে ঝোঁকা। তো আমি এখানে আহ্বান করব আমার মতো যারা বয়স্ক ইয়ং আছেন, তারাও চাইলে এই কোর্সটা করতে পারেন। কারণ এখানে আসলে খুব জটিল কিছু নাই। শেখার জন্য যদি আন্তরিকতা থাকে তাহলে আপনারাও শিখতে পারবেন। আমার চেয়ে মেধাবী অনেকে আছেন। আবার ইয়ং যারা আছেন, যারা এখনও চাকরি বাকরি খুঁজছেন বিভিন্ন জায়গায়, আপনারা জানেন যে চাকরির বাজার এখন অনেক কঠিন হয়ে গেছে। অনেক শিক্ষিত বেকার আছে, কোটি কোটি শিক্ষিত বেকার আছে। তারাও চাইলে নিজের পায়ে দাঁড়াতে পারেন এ ধরনের কোর্স করে, এবং চেষ্টা করতে পারেন। এখানে অনেক স্কোপ আছে, অ্যাক্টিভ ইনকামের সোর্স আছে, ফ্রিল্যান্সিং, অনেক অনেক রাস্তা, বিশাল জগৎ এটা। আপনারা গুগল করলে দেখবেন সেখানে অনেক কিছু আছে, ইউটিউবে আছে। সেখানে চেষ্টা করতে পারেন, আপনারা নিজেরা চেষ্টা করতে পারেন, কোনো ইনস্টিটিউট থেকে চেষ্টা করতে হবেন, স্কিল থেকে করতে হবে এমন কোনো কথা নেই। আমি করেছি, ভালো লেগেছে, আমি সেজন্য এটার সাথে শেয়ার করলাম। ওনারা বলেছেন এটা ঠিক আছে, তারপরে আমার ভালো লাগা বোধটা শেয়ার করলাম। সেটা আমার কাছে মনে হয় যে এখানে ওনাদের যে পজিটিভ পজিটিভ অ্যাটিটিউডটা, সেটা দেখেও কিন্তু আমি উদ্বুদ্ধ হয়েছি যে কিছু বলতে আমি চাই, বা আমি বলার চেষ্টা করব যেটা আমি আপনার কাছ থেকে যে জেনেছি, বা যেটা যতটুকু এই পর্যন্ত বুঝতে পেরেছি। তো সাপোর্টের ব্যাপারটা ওনারা বলেছেন যে ওনারা ফ্রি সাপোর্ট দিয়ে যাবেন সব সময়, এবং আমরা আশা করছি যে এর পরবর্তীতেও ওনাদের এই সাপোর্টের এই কমিটমেন্টটা ঠিক থাকবে। কারণ সাপোর্টটা খুব জরুরি একটা কাজ সম্পূর্ণ করার জন্য। আমরা জাস্ট মাত্র ড্রাইভিং শিখলাম, এখন যদি বলি যেটা ড্রাইভিং, বাকি কাজটা সম্পন্ন করার জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই লাগবে। সেটা আপনারা ইনশাল্লাহ অবশ্যই দেবেন। আর বেশি কথা বলবো না, আপনাদের জন্য শুভকামনা রইল, স্কিলের জন্য শুভকামনা রইল। আমি যারা আমাদের মেন্টর ছিলেন তাদের জন্য শুভকামনা রইল। দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সফল হতে পারি। শুধু একটা কোর্স করেই যাতে আমরা ক্ষান্ত না হই, কোর্সটাকে যাতে কাজে লাগাতে পারি, ইনকাম জেনারেটিং পর্যায়ে নিয়ে যেতে পারি, সেই দোয়া করবেন। এই তো মোটামুটি। আসসালামু আলাইকুম।